আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সফের 8 নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নূরকে আল্লাহ নিজেই পরিপূর্ণ করবেন, যদিও এটা কাফেররা অপছন্দ করে থাকে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইছেন, ইসলাম ধর্মটা আমার পক্ষ থেকে এসেছে, ইসলাম ধর্ম হচ্ছে আমার, ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এই ইসলাম যেহেতু আমি দিয়েছি, কোরআনের নূর যেহেতু আমি দিয়েছি, এই কোরআনের আলোকে, কোরআনের বাতিকে যদিও কাফেররা তাদের মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দিনকে পরিপূর্ণ করব। দুনিয়ার কোনো কাফেররা আমার এই কোরআনের আলোকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। আমার ভাইয়েরা, আপনাদের যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই, দেখুন এই মসজিদের ভিতরে যে ইলেকট্রিক্যাল বাল্বগুলো রয়েছে, এই বাল্বগুলো কিন্তু একটা সুইচের মাধ্যমেই কিন্তু তার আলো ছড়ায়। আপনি যদি মনে করেন সেই সুইচটা অফ না করে আপনি মুখের ফুৎকার দিয়েই ইলেকট্রিক্যাল বাল্বটা আপনি নিভিয়ে দেবেন, আপনি কি পারবেন নাকি? আমি বললাম একজন ব্যক্তি পারবে না। আপনারা যদি বলেন এই মসজিদের ভিতরে আমরা যত মানুষ আছি সকলে মিলে যদি এই বাল্বের ওপরে ফু প্রয়োগ করি, তাহলে হয়তো বাল্বটা নিভে যেতে পারে। যাবে কি? যাবে? মুখের ফু দিয়ে কি ইলেকট্রিক্যাল বাল্ব আমরা কেউ কখনো নিভাতে পারবো? কখনো নয়। তার কারণ এর একটা নির্দিষ্ট সুইচ রয়েছে, সেই সুইচ যদি আপনি অফ না করেন কখনোই কিন্তু এই বাল্বের আলোটা নেভাতে পারবেন না। ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আমি ইসলাম ধর্মটাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসেবে পাঠিয়েছি, কোরআনকে সর্বশ্রেষ্ঠ কিতাব হিসেবে পাঠিয়েছি। এই কোরআন যেহেতু আমার, ইসলাম ধর্ম যেহেতু আমার, এই ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার দায়িত্ব, কোরআনের আলোকে টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহর। আমি আল্লাহ যদি না চাই, দুনিয়ার সকল কাফেররা একসাথে চেষ্টা করলেও তারা কখনো আমার কোরআনের আলোকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভাতে পারবেন না। সুবহানাল্লাহ।